হেল্প অপশনের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা ও সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমরা অফিস অ্যাপ্লিকেশনের সিরিজ পর্ব দেখতেছিলাম। আমরা ইনসার্টে ছিলাম। ইনসার্টে আমরা গত পর্বে অনলাইন ভিডিও পর্যন্ত লাস্ট দেখছি এবং আজ যে বিষয়টা দেখব খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয়। যদি একটু মনোযোগী হওয়া যায় তাহলে এখান থেকে অনেক ভালো কিছু শিখতে পারবেন আশা করি। অনেক সময় আমরা অ্যান্ড্রয়েড ফোনে অনেক বই পড়ে থাকি, পিডিএফ বুকস পড়ে থাকি। আপনি এখানে চাইলে নিজেরা কোনো বুকস লিখে সেটা লিঙ্ক আকারে দিতে পারবেন। অর্থাৎ আপনি যদি একটা বই লিখেন এবং প্রত্যেকটা বইয়ের সূচিপত্রে তৈরি করে সেখানে মানে কত নম্বর পেজে কি কি আছে সেই জিনিসটা করতে পারবেন। হয়তোবা এখন পুরোপুরি বুঝতে পারছি না আমরা, কিন্তু যখন তৈরি হয়ে যাবে খুব সহজেই বুঝতে পারবো। একটু মনোযোগী হবেন এবং এই ক্লাসটা একটু দীর্ঘ হতে পারে, আশা করি মনোযোগ সহকারে দেখবেন। তো আমরা না কথা বাড়িয়ে একটা টেবিল ক্রিয়েট করতেছি যার কলাম সংখ্যা হবে 2টো এবং রো সংখ্যা আমরা একটা নিয়ে নিলাম এবং এটাকে একটু বড় করে এখানে আমরা লিখতেছি ডিসক্রিপশন DISCRIPTION ডিসক্রিপশন, বানান ভুল আছে, ডিসক্রিপশন পেজ নাম্বার পেজ NUMBR নাম্বার। তো এখানে আমরা লিখলাম MS ওয়ার্ড, MS ACCESS access, MS POWER power, point। এখন আমাদের আরেকটা রো লাগবে, আমরা ট্যাব ক্লিক করব আবারও, দেন এখানে একটা রো বেড়ে গেল MS EXCEL excel। তো আমরা এখানে পেজ নম্বর দিলাম 10, দুঃখিত 10 থেকে 15 পেজ বা 10 থেকে 14 দিলাম আমাদের। তাহলে এখানে হবে আমরা দিলাম 7 থেকে 9 পেজ পর্যন্ত আছে এবং এখানে আমরা দিলাম 5 থেকে 8 পেজ পর্যন্ত এবং এখানে আছে 2 থেকে 4 পেজ পর্যন্ত ওয়ার্ড সম্পর্কিত লেখা আছে। দুঃখিত 4 হবে এখানে। তো এই দিলাম। এখন এই সাইডে এত জায়গা আমরা রাখবো না, এই সাইডটা একটু সরাই নিতে চাচ্ছি, এই পর্যন্ত রাখি এবং পুরোটাকে ধরে আমরা এখানে ফন্ট সাইজটা একটু বাড়িয়ে দিই। ফন্ট সাইজটা আমরা এখান থেকে করে দিলাম নরমালি আমরা 18 রাখি এবং মেইন হেডারটাকে বোল্ড করে দিলাম এবং এর একটা কালার আমরা এখান থেকে চুজ করে দিলাম। একটা স্ট্যান্ডার্ড কালার আমরা ইউজ করি, হ্যাঁ এই কালারটা ইউজ করতে পারি এবং এটাকে আমরা বোল্ড করে দিছি এবং এক সাইজ বাড়িয়ে দেবো এখান থেকে। এটাকে হালকা একটা সরাই দিতে পারি। ডিসলেক্ট করে নিতে হবে অবশ্যই, তা নাহলে একটা কলাম সরে যাবে, একটা রো সরে যাবে, দুঃখিত। তো এখন এটা যদি আমরা প্রিন্ট পিভিতে দেখি তাহলে কেমন দেখাবে, এরকম দেখাতে পারে, কিন্তু আমরা আসলে ইয়েটা আমাদের এরকম থাকে না। তার আগে এটাকে একটু সরিয়ে নিই এবং এখানে আমরা OPEION অপারেশন অফিস অ্যাপ্লিকেশন বুকস OFIC অফিস বুক। ওকে, এখন এটাকে আমরা একটু বড় করে দেব, সাইজ আমরা দিতে থাকি অবস্থায় বোল্ড এবং এটাকে আমরা এরিয়াল দিয়ে দিলাম, এরিয়াল বোল্ড অবস্থায় রাখলাম, ওকে। এখন আমরা প্রিন্টে দেখি আবারও এই অবস্থায় আসছে, আমাদের ব্যাকে আসলাম আবারও। এখন আমি চাচ্ছি কি যে এটা কোনো বর্ডার থাকবে না, তাহলে আমাদের লেআউটেও আমরা দুঃখিত টেবিল ডিজাইনেও আমরা কাজ করতে পারি, এটা নো বর্ডার করে দিতে পারি। নো বর্ডার যদি করে দিই তাহলে আমাদের এমন দেখাবে। তো আমরা এর থেকে আরও একটু বেটার চাচ্ছিলাম, আমরা এগুলোকে একটু সিলেক্ট করে নিয়ে এগুলোকে একটু মিডিল করে দেবো, লেআউটে যাব এবং এখান থেকে মিডিল করে দিলাম। এখন এর থেকে একটু বেটার চাচ্ছিলাম, অর্থাৎ আমাদের প্রত্যেকটা লাইনের এই লেখাগুলো আমরা একটু মিডিল করে দেবো, ওকে। এখন আমরা চাচ্ছি প্রত্যেকটা লাইনের নিচে দিয়ে দাগ থাকবে, তাহলে আমরা টেবিল ডিজাইনে যাব আবারও এবং এখান থেকে গিয়ে আমরা
ইনসাইড বর্ডার দিয়ে দেবো, ওই দুঃখিত ইনসাইড হরিজন্টাল বর্ডার এটা দিয়ে দেবো। কিন্তু এটাও একটা গতানুগতিক সিস্টেম হয়ে যাচ্ছে, এরকম দেখাচ্ছে। কিন্তু আমরা এর থেকে আরও একটু সুন্দর করতে চাচ্ছিলাম। যদি তাই চাই তাহলে আমরা পুরোটাকে আবারও সিলেক্ট করব, করার পরে আমরা এখান থেকে বর্ডার অ্যান্ড শেডিংয়ে ক্লিক করলে এই অপশনটা পাবো, অথবা এখানে যদি আমরা ক্লিক করি ডাইরেক্ট এই অপশনটা পেয়ে যাব। আমরা চাচ্ছিলাম যে আমাদের ইয়েটা এরকম হোক, এরকম হোক। প্রত্যেকটাকে আমরা সিলেক্ট করে দিলাম। ওকে ওকে দেন ওকে, আমাদের শুধু রোগুলো থাকবে। এখন যদি আমরা দেখি প্রিন্ট ভিউতে একটু দেখতে ভালো লাগবে আশা করি। তো আমাদের মোটামুটি হয়ে গেছে, কিন্তু আমাদের পেজ সংখ্যা আছে কতগুলো সেটা দেখতে পাবো এখান থেকে। পেজ অন অফ অন এবং কতগুলো ওয়ার্ড লিখেছি, 21টা ওয়ার্ড লিখেছি এখানে, এই জিনিসটা এখান থেকে দেখতে পাবো। তো আমরা চাচ্ছি যে আমাদের আরও কিছু পেজ এখানে আসুক, সেজন্য আমাদেরকে এখানে পেজটা কমিয়ে নিই, আমরা 16-14 রাখলাম। এখন এরপরে আমরা ইনসার্টের যে জিনিসটা এখান থেকে শিখতে পারিনি এখনো পর্যন্ত, সেটা হচ্ছে কভার পেজ এবং ব্ল্যাঙ্ক পেজ নেওয়া। আমরা এখান থেকে মূলত কিছু ব্ল্যাঙ্ক পেজ নিয়ে নিতে পারি। এই যে আমি ক্লিক করতেছি, একটা সময় ক্লিক ছেড়ে দিয়েছি, আমাদের 14টা পেজ অলরেডি হয়ে গিয়েছে। আর একটা ক্লিক করলাম, 15টা পেজ হয়ে গেল। আমরা এখন এখান থেকে একদম প্রথম পেজে যেতে চাচ্ছি। এখন মাউস চাকা ঘুরায় আমরা উপরে যেতে পারি। আবার চাইলে কন্ট্রোল চেপে যদি আমরা হোম প্রেস করি কিবোর্ড থেকে, তাহলে আমরা প্রথমে যেতে পারবো। যদিও আমরা কিবোর্ড সম্পর্কে কোনো পরিচিত এখনও হয়নি কিবোর্ডের ব্যাপারে, এবং এর খুব দ্রুতই একটা ভিডিও আমরা পেয়ে যাব, এবং এর ভিডিও ডিসক্রিপশনে অবশ্যই থাকবে লিঙ্কটা কিবোর্ডের পরিচিতি সম্পর্কে। এবং এর একটা ভিডিও আমরা বামে আই বাটনে ক্লিক করলেই মোটামুটি পেয়ে যাবো। দুঃখিত ডানের পাশে যে আই বাটনটা আছে, আই বাটনে ক্লিক করি, তাহলে কিবোর্ডের পরিচয় সম্পর্কিত যে ভিডিওটা সেটা আমরা পেয়ে যাবো আশা করি। তো আমরা দেখতেছিলাম কি যে একটা পেজের বুকমার্ক, মানে একটা পেজের মূল যে সূচিপত্রটা কীভাবে ক্রিয়েট করতে হবে সেটা। তো আমরা বেশ অনেকটা আগায় ফেলেছি অলরেডি। এখন আমরা কি বলতে চাচ্ছি যে এমএস ওয়ার্ডে 2 নম্বর পেজে, এমএস ওয়ার্ড 2 নম্বর পেজ থেকে শুরু, কত নম্বর পেজে গিয়ে শেষ হয়েছে 4 নম্বর পেজে গিয়ে। এমএস অ্যাক্সেস কত নম্বর পেজে শুরু হয়েছে 5 নম্বর পেজে এবং 8 নম্বর পেজে গিয়ে শেষ হয়েছে। এমএস পাওয়ার পয়েন্ট শুরু হয়েছে 7 নম্বর পেজে এবং শেষ হয়েছে 9 নম্বর পেজে। এবং এমএস এক্সেল শুরু হয়েছে 10 নম্বর পেজে এবং শেষ হয়েছে 14 নম্বর পেজে। আমরা একটা নর্মাল একটা হিসাব এখানে করেছি। তো এখন 2 নম্বর পেজে আমাদের চলে যেতে হবে। 1 নম্বর পেজটা হলো এই, 2 নম্বর পেজটা এই, কিন্তু এটা তো আমরা বুঝতে পারতেছি না 2 নম্বর পেজ। এখন আমরা 2 নম্বর পেজটা কীভাবে বুঝতে পারি সে বিষয় নিয়ে একটু আলোচনা করব। এবং এখানে নতুন একটা জিনিস চলে আসে, সাথে সাথে দেখতে হবে, সেটা হচ্ছে আমরা এখানে পেজ নাম্বারটা দিতে চাচ্ছি, বা ফুটারে এই নিচের এখানে পেজ নাম্বার থাকে অনেক সময় আমরা বইয়ে দেখব, তো সেটা দিতে চাচ্ছি। তার জন্য আমাদের যেতে হবে এই যে আমরা দেখতেছি লিঙ্ক, এরপর আছে কমেন্টস, তারপরে হেডার অ্যান্ড ফুটার। এখানে গিয়ে দেখেন আমরা নাম্বার পেয়ে যাব। যদি এখানে ক্লিক করি তাহলে আমরা পাবো যে টপে দেবো নাম্বার না বটমে দেবো। আমরা বটমে নাম্বারটা দিতে চাচ্ছি, তো আমরা নাম্বারটা দিতে চাচ্ছি নর্মালি কেমন দিতে পারি, এখানে স্ক্রলিং করতেছি আমরা এইরকম নাম্বারটা দিয়ে দিলাম। জাস্ট এই নাম্বার চলে আসছে, আমরা এখান থেকে ক্লোজ করে দেবো হেডার। জাস্ট এতটুকু দেখি, আমরা যখন হেডার পার্টে যাব তখন বুঝতে পারবো। আর যদি এভাবে সম্ভব হয় তাহলে অবশ্যই লিখে দেবো। তো আমরা নাম্বার বুঝতে পারছি, এখন কোন পেজে কোনটা কত নম্বর পেজ এটা আমরা বুঝতে পারবো। এখন 2 নম্বর পেজ এটা আমার মনে হয় প্রথমে দিলে ভালো হয়। তো প্রথমে যদি দিতে চাই আমরা আবারও ইনসার্টের ভিতরে যাব এবং এখানে পেজ নাম্বারের এখানে গিয়ে পেজ টপ দিয়ে দেবো। পেজ টপ এখানে দিয়ে দিলাম, জাস্ট ওকে। আমাদের ফুটারেরটা কিন্তু আছে এখনও পর্যন্ত, আমরা চাইলে ফুটারেরটা এটা আমরা ডিলিট করে দিতে পারি। যদি ডিলিট করে দিই জাস্ট হয়ে যাবে। ওকে, দেখেন প্রত্যেকটা ফুটারেরটা ডিলিট হয়ে গেছে। তো এটা হলো 2 নম্বর পেজ। এটা হলো ওয়ার্ড এখান থেকে মূলত শুরু। তো আমরা এখান থেকে ওয়ার্ড এখানে শুরু হয়েছে। আমরা এখানে কিছু টেক্সট আনি, দুঃখিত, ব্র্যান্ড ওপেন ক্লোজ অ্যান্ড ইন্টার। জাস্ট আমরা কিছু টেক্সট এখানে আনার পরে আমরা যেটা করব সেটা হচ্ছে এই যে পেজটা, এটা যে 1 নম্বর পেজ, এটা তো মূল পেজ, এটা আমাদের সূচিপত্র। সেই জন্য এটাকে আমরা সিলেক্ট করলাম। চাইলে পুরোটাকে সিলেক্ট করতে পারি, চাইলে আবার যে কোনো একটাকে সিলেক্ট করতে পারি। এখানে সিলেক্ট করতে পারি, এই ডিসক্রিপশনটাকে সিলেক্ট করলাম। করার পরে আমরা এটাকে সিলেক্ট করার পর আমরা চাইলে এটা কপি করে রাখতে পারি, কন্ট্রোল সি দিতে পারি, বা রাইট ক্লিক করে কপি, বা এখান থেকে আমরা কপি করতে পারি।
আগে কিন্তু এতভাবে কপি করা যায় এগুলো দেখায়নি। আস্তে আস্তে যত অ্যাডভান্সের লেভেলে যাব তত বেশি বেশি করে শিখতে হবে, বেশি বেশি করে বুঝতে হবে, মনোযোগী হতে হবে আরও বেশি। তো এবার আমরা এটাকে সিলেক্ট করার পরে আমরা ইনসার্টে যাব। ইনসার্টে গিয়ে আমরা প্রথমে এই লিঙ্কের পরে বুকমার্ক, অনেকের কিন্তু এরকম ছোট থাকলে এভাবে দেখাবে, লিঙ্ক এরকম অপশন দেখাবে, এখান থেকে গিয়ে এরকম পেয়ে যাব আমরা। আমার যেহেতু স্ক্রিন একটু বড় থাকার কারণে পুরোটা ওপেন অবস্থায় আছে, আপনাদের হয়তো বা এমনটা নাও থাকতে পারে, সেটাও দেখিয়ে দিলাম। তো আমি লিঙ্কের পরে ক্লিক করে বুকমার্কের উপর ক্লিক করার পরে আমার যে ডায়লগ বক্সটা দিল দেখেন এখানে কিছুই লেখা নেই। তো এখানে আমি চাইলে 1 2 প্রথমে ইউজ করতে পারবো না, মানে কোনো নাম্বার কি প্রথমে ইউজ করতে পারবো না। আমি এখানে হোম পেজ লিখে দিতে পারি, HOME হোম PAGE হোম পেজ, কিন্তু আমি এখানে দিয়েছি কিন্তু কোনো কাজ করবে না, কারণ কি আমি এখানে স্পেস ব্যবহার করতে পারবো না। তাহলে সত্য কোনটা? দুটো সত্য দিয়েছি। একটা হলো এখানে আমরা কোনো নাম্বার ইউজ করতে পারবো না, আর এখানে আমরা নাম্বার ইউজ করতে পারবো, এবং দুটো ওয়ার্ড যদি আমরা লিখি সেখানে অবশ্যই আমরা কোনো স্পেস ইউজ করতে পারবো না, বড় ছোট ডাজন্ট ম্যাটার। আশা করি যতটুকু বলেছি বুঝতে পেরেছেন। জাস্ট এখানে লেখা শেষ হয়ে গেলে অ্যাড দিলে হয়ে যাবে, আর কোনো কাজ নেই। এখন আমি কি বললাম, এটা কি জন্য করলাম, আমার এটা যে হোম পেজ সেটা আমি এইটা সিলেক্ট করে বুঝাই দিলাম যে এই লেখাগুলো যে পেজে আছে সেই পেজটা মূলত হোম পেজ। এই লেখাগুলো যেখানে আছে সেই লেখাটা মূলত হোম পেজ, সেইটাই মূলত আমি এখানে ওকে মনে করানোর জন্য একটা বুকমার্ক করে রাখলাম। ওকে, তো এখন আমি চাচ্ছি কি যে আমরা 2 নম্বর পেজে ওয়ার্ডে চলে যাব। 2 নম্বর পেজ অর্থাৎ ওয়ার্ড হলো এটা। তো আমি এটাকে সিলেক্ট করলাম এবং কপি করলাম, গিয়ে আমি বুকমার্ক করে দেবো 2 নম্বর পেজটাকেও। ঠিক আমি এখানে কপি করে নিয়ে আসছিলাম, এটাকে আমরা পেস্ট করে দিলাম। ঠিক আছে, পেস্ট করে দিলাম। আগের ওই যেগুলো ছিল ওগুলো ডিলিট করে পেস্ট করে দিলাম। আমি ডিলিট না করলে এরকম সিলেক্ট অবস্থায় থাকলে এর উপরে পেস্ট করে দিলে এখানে প্রতিস্থাপিত হয়ে যাবে। তো আমরা ওয়ার্ড লিখতে এখানে কোনো স্পেস ব্যবহার করিনি, কোনো নাম্বার ব্যবহার করিনি। আমরা চাইলে এখানে 2 ব্যবহার করতে পারি, ওয়ার্ড 2 মানে 2 নম্বর পেজ। তাহলে আমরা অ্যাড করে দিলাম, হয়ে গেল আমাদের অ্যাডের কাজ। আর একটা পেজ কত নম্বর ছিল আমাদের, একটু দেখে আসি আমাদের। আচ্ছা, একটা আগে বুঝে নিই। আমরা 2 নম্বর পেজটা এই 2টাকে সিলেক্ট করলাম, করার পরে আমরা যদি লিঙ্কে ক্লিক করি আমাদের এই ধরনের একটা ডায়লগ বক্স আসতে পারে। যদি আসে তখন আমরা যে জিনিসগুলো খেয়াল করবো সেটা হচ্ছে এখানে দেখব যে প্লেস ইন দিস ডকুমেন্ট, মানে এই ডকুমেন্টের ভিতরে যা যা আছে সেই জিনিসগুলো আমাকে শো করালো। আমি যেতে চাচ্ছি কি 2 নম্বর পেজে ওয়ার্ডে, আমি এখানে তাই সিলেক্ট করছি না, এই যে 2কে সিলেক্ট করে আমি 2 নম্বর পেজে কি আছে আমার ওয়ার্ড আছে, আমি সেটা বুকমার্ক করে আসলাম, দুঃখিত। আচ্ছা, তো আমি ওয়ার্ডটাকে সিলেক্ট করে দিয়ে জাস্ট ওকে করে দেবো, আমার লিঙ্ক হয়ে গেল। এখন যদি আমি এখানে মাউস নিয়ে যাই, দেখেন একটা লেখা উঠতেছে ওয়ার্ড 2 এবং কন্ট্রোল প্লাস ক্লিক টু ফলো লিঙ্ক। এখন এখানে ক্লিক করলে আর কিন্তু কোনো কাজই হবে না। যদি আপনি মাউসের কন্ট্রোল কিটা চাপেন তাহলে আপনি এখানে হাতের আইকন পাবেন, সেক্ষেত্রে একটা হাতের আইকন পাবেন। এখন যদি আমি মাউসের বাম বাটনটা চাপি তাহলে আমাকে 2 নম্বর পেজে নিয়ে চলে যাবে, ঠিক যেখানটায় সিলেক্ট করেছিলাম ওখানটায় নিয়ে চলে যাবে। এখন আমি এখান থেকে আবার ফিরতে চাচ্ছি, তো আমরা নর্মালি এইভাবে মাউসের চাকা ঘুরায় ফিরতে পারি, সহজ উপায়। তো আমরা ওইভাবে ফিরবো না, আমরা চাচ্ছি 2 নম্বর পেজ যখন পড়া শেষ হয়ে যাবে, এখানে পড়া শেষ হয়ে গেছে, এখানে এই জায়গায় একটা অপশন থাকবে যেখানে ক্লিক করলে যেন আমার প্রথম পেজে আবার ফিরায় নিয়ে যায়। তো সেজন্য আমাকে এই শেপে যেতে হবে। শেপে গিয়ে আমরা এখান থেকে টেক্সট বক্স নিব, এখান থেকে একটু ড্র করার পরে এখানে আমরা লিখব গো টু আমি হোম পেজ, গো টু হোম পেজ। তা আমরা এটাকে একটু ছোট করে দিতে পারি এই যে এভাবে, এবং এটা জাস্টিফাই করে দেবো। আমরা হোমের ভিতরে গিয়ে আমরা চাইলে এটা জাস্টিফাই করে দিতে পারি, ওকে, বা চাইলে আমরা এটাকে আবার 1 লাইনেও রাখতে পারি এভাবে। তো 1 লাইনে রাখি, সমস্যা নাই। এটা এখানে রাখলাম এবং এখানে ফরম্যাট শেপ ওপেন হয়ে গেছে। আমরা এটা আউটলাইন নান করে দেব এবং এর ফিল কালার অবশ্যই নান করে দেব। দিয়ে আমরা এখানে এইগুলোকে কপি করতে পারি, কপি করে আমরা ইনসার্টে যাব, ইনসার্টে গিয়ে আমরা বুকমার্ক করে দেবো এটাকে, জাস্ট কন্ট্রোল ভি দিয়ে এর যে স্পেসগুলো আছে স্পেসগুলোকে আমরা
ডিলিট করে দেবো বা ব্যাক স্পেস দিয়ে মুছে দেবো, জাস্ট ওকে। এখন আমরা অ্যাডে ক্লিক করলাম, অ্যাড হয়ে গেল। এখন আমি চাচ্ছি কি এখানে যখন কেউ ক্লিক করবে তখন প্রথম পেজে চলে যাবে, তাহলে আমাদের লিঙ্ক করে দিতে হবে প্রথম পেজের সঙ্গে। প্রথম পেজ কোনটা আছে? হোম পেজ। প্রথম পেজের নাম কি? হোম পেজ নামে আমরা সেভ করছিলাম, জাস্ট সেটাকে সিলেক্ট করে দিয়ে ওকে দিতে হবে। এখন বাইরে একটা ক্লিক করে যদি মাউস এখানে নিয়ে যাই দেখবো হয়ে গেছে। এখন যদি আমি দুঃখিত, এখন যদি আমি কন্ট্রোল চেপে ক্লিক করি আমাদের হোম পেজে নিয়ে চলে আসছে। তো আশা করি বুঝতে পেরেছেন যে কীভাবে লিঙ্ক করতে হয়। আমি এবং 5 পেজে আবার আরেকটা লিঙ্ক করে দেখাচ্ছি। 5 পেজে তো আমরা চলে যাব 5 নম্বর পেজে, 5 নম্বর 3 4 এই যে 5 নম্বর পেজে সম্ভবত MS অ্যাক্সেস আছে, MSACCESS অ্যাক্সেস। এখানে আমরা আবারও কিছু ডেমো টেক্সট নিয়ে আসি, জাস্ট ওকে। তো এটা হলো MS অ্যাক্সেস। আমি যদি চাই যে এই অক্ষরটাকে শুধু সিলেক্ট করব এবং কপি করলাম, কপি করেছি, এই যে এখানে গিয়ে কপি করলাম, বা এখানে গিয়ে আমরা হোমের ভিতরে এখানে গিয়েও কপি করতে পারি। তো কপি করে নিলাম। এখন এই এটাকে বুকমার্ক করে দেবো, জাস্ট পেস্ট করে দিয়ে এখানে আমরা 5 লিখে দিলাম, অর্থাৎ 5 নম্বর পেজ আমরা লিখে দিতে পারি। তো জাস্ট অ্যাড করে দিলাম। এখন আমি চাচ্ছি যে আমরা প্রথম পেজে যাচ্ছি, কন্ট্রোল হোম চাপলাম, প্রথম পেজে চলে গেলাম। যেহেতু আমরা 5 নম্বর পেজেতে ফিরে আসার জন্য কোনো কিছু করি নাই, তো আমরা এটাকে সিলেক্ট করলাম, করার পরে আমরা লিঙ্কে যাব। যেহেতু আমরা 5 নম্বর, আমি চাচ্ছি যে 5 নম্বর পেজে যদি ক্লিক করে কেউ, তাহলে অবশ্যই আমাদের অ্যাক্সেস অর্থাৎ A5-এ চলে যাবে, A5 নম্বর পেজে চলে যাবে। জাস্ট সিলেক্ট করে দিলাম, ওকে দিলাম। এখন আমরা দেখেন 5 নম্বর পেজে চলে যেতে পারছি। ওকে, আবার এখান থেকে আমরা ফিরে যাওয়ার জন্য যেটা তৈরি করব সেটা হচ্ছে, আমরা একবার তৈরি করছি অলরেডি, সেটা হচ্ছে এই। তো এটাকে আমরা কপি করতে পারি, এটাকে আমরা এখানে মাউসের কার্সার পয়েন্টটা দেখুন, এখানে ক্লিক করতে হবে। এরকম আসলে হবে না, এরকম আসতে হবে। এই যে ক্লিক করলাম, জাস্ট কপি করতে পারি এইভাবে, আবার এইভাবেও করতে পারি কপি। ওকে, রাইট বাটন ডান বাটন ক্লিক করে। তো আমরা আবার হোমে চলে যাচ্ছি ক্লিক করে, তারপরে 5 নম্বর পেজে চলে গেলাম। 5 নম্বর পেজে গিয়ে আমরা এটাকে পেস্ট করে দেবো, কন্ট্রোল ভি, এটাকে এনে এখানে রাখলাম। এখন বাইরেটা ক্লিক করলাম, করার পরে এখানে যদি ক্লিক করি আমাদের 1 নম্বর পেজে নিয়ে এসেছে। মানে এখন যত নম্বর পেজে আমি এটা দিই না কেন, এখানে পেস্ট করে দিলাম। আমি যদি এই 1 নম্বর পেজেও এটা রাখি সমস্যা নাই, এখানে ক্লিক করলে আমাদের প্রথমে নিয়ে চলে যাবে। প্রত্যেক পেজে এইগুলো আমি এইটা একটা করে নিয়ে আমি সেট করে দিতে পারি। হ্যাঁ, কন্ট্রোল ভি, এই পেজে চলে আসছে 3 নম্বর পেজে। আমরা প্রত্যেক পেজে একটা করে এইটা দিয়ে দিতে পারি, কোনো সমস্যা না। জাস্ট ক্লিক করলে আমাদের প্রথম পেজে চলে যাবে। তো আশা করি বুঝতে পেরেছেন, যতটুকু করলাম, যতটুকু দেখলাম, যতটুকু বোঝানোর চেষ্টা করলাম, হয়তোবা বোঝাতে পেরেছি, হয়তোবা বুঝতে পেরেছি, হয়তোবা পুরোপুরি দেখেছিও। তো মূলত বুকমার্ক এবং লিঙ্ক এটাই আমরা করে খুবই সহজভাবে একটা বুক লিস্ট বা একটা কি বলা যায়, এটাকে সূচিপত্র তৈরি করতে পারবো। এবং এটা যে কার্যকারিতা আছে সেটা মূলত আগামী পর্বে দেখব। আজ এই পর্যন্ত, আল্লাহ হাফেজ। আল্লাহ আপনাকে ততদিন পর্যন্ত ভালো রাখুন, আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।